স্ক্রিন অন্ধকার হয়ে পড়েছে, সিস্টেম ধসে পড়েছে। তাড়াতাড়ি পরীক্ষা করো, পুনরায় চালু করছি। সিস্টেম সঠিক করে তুলব। দল শোনো, সিস্টেমে গুরুতর ত্রুটি রয়েছে। হ্যাঁ, আমিও একই জিনিস দেখলাম। সার্ভার পুনরায় শুরু করব কি? হ্যাঁ, এবং লগগুলো যাচাই করো। কোটি কোটি টাকার এই প্রতিষ্ঠান, দশক দশক পড়াশোনা করা প্রকৌশলী, কিন্তু যখন সম্পূর্ণ সিস্টেম বসে পড়ল তখন সবাই পরাজয় স্বীকার করল। তখনই দরজার বাইরে অপেক্ষা করছিল ছেঁড়া পোশাকে আবর্জনা কুড়োতে থাকা একজন তরুণী। সে কেবল এটুকু বলল, স্যার 2 মিনিট সময় দিন। লোকেরা হাসল, সিস্টেম কোনো সাড়া দিল না, কিন্তু 2 মিনিট পর সেই স্ক্রিন আলোকিত হয়ে উঠল। আর আজ প্রশ্নটা এ নয় যে কম্পিউটার কিভাবে চালু হলো, প্রশ্নটা যে কোনো প্রতিভা সত্যিই ডিগ্রির ওপর নির্ভর করে। যদি তোমার মনে হয় যে যোগ্যতা পোশাক দিয়ে মাপা উচিত নয়, যদি তুমি বিশ্বাস করো যে প্রতিভা যে কোনো গলি থেকে যে কোনো পরিস্থিতি থেকে উদ্ভূত হতে পারে, তাহলে এই ভিডিওটাকে শেষ অবধি অবশ্যই দেখো। আর যদি এই কাহিনীটা তোমাকে এক মুহূর্তের জন্যও থামিয়ে দেয়, তোমার অন্তরকে স্পর্শ করে, লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর কমেন্টে তোমার নাম এবং শহর অবশ্যই লেখো, যাতে আমরা জানতে পারি যে এই কাহিনীটা কোথায় কোথায় পৌঁছেছে। চলো সাথীরা, এখন কাহিনীটাকে প্রথম থেকে পর্যবেক্ষণ করি। সকাল 9টা বাজতেই সেই ঝলমলে তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ল। কাঁচের দেওয়ালের পেছনে স্থাপিত বিশাল বিশাল মনিটর জ্বলছিল। শীতাতপ নিয়ন্ত্রণের শীতল বাতাস প্রবাহিত হচ্ছিল, কিন্তু কম্পিউটার সিস্টেম সম্পূর্ণভাবে স্থির হয়ে গেল। মেল পাঠানো যাচ্ছে না, তথ্য স্থির হয়ে গেছে। সার্ভার কক্ষের বাইরে প্রকৌশলীদের সমাগম ছিল। রাহুল সিং, উচ্চপদস্থ তথ্য প্রযুক্তি প্রকৌশলী, বারবার কিবোর্ডের আঙুল চালাচ্ছিল। তার কপালে ঘাম স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। স্যার, আমরা সবকিছু চেষ্টা করে দেখেছি, সে আসতে বলল, কিন্তু সিস্টেম সাড়া দিচ্ছে না। কেবিনের ভেতর রাজীব গুপ্তা দাঁড়িয়েছিলেন, প্রতিষ্ঠানের মালিক, স্যুট সম্পূর্ণভাবে নিখুঁত, মুখটা ততটাই কঠোর। প্রতি মিনিট প্রতিষ্ঠানকে লক্ষ লক্ষের ক্ষতি হচ্ছে। তিনি কড়া সরে বললেন, যদি 1 ঘন্টায় সিস্টেম না চলে তাহলে এর পরিণাম ভালো হবে না। ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। সেই সময় ভবনের বাইরে যেখানে ঝলমলে গাড়ি দাঁড়িয়েছিল এবং দরজায় প্রহরীর কঠোর দৃষ্টি ছিল, সেখানে একজন দুর্বল তরুণী আবর্জনার স্তূপের কাছে ঝুঁকেছিল। তার নাম ছিল প্রিয়া। ছেঁড়া শার্ট, নোংরা প্যান্ট, চুল ছড়ানো এবং কাঁধে পুরনো জুটের থলে। লোক আসছে যাচ্ছে, কেউ দেখছে না, এবং যদি দেখেও তাহলে দৃষ্টি ফিরিয়ে নেয়। প্রিয়া প্রতিদিনের মতো আবর্জনায় হাত ডোবাচ্ছিল, প্লাস্টিক, তার, ভাঙা লোহা, কিন্তু আজ তার আঙুল একটা শীতল ধাতুর সাথে ধাক্কা খেল। সে সেটা বাইরে তুলল, একটা ভাঙা সিপিইউ। সে মনোযোগ দিয়ে দেখল, ধুলো ঝাড়ল, পেছন থেকে ঢাকনা একটু খোলা ছিল। তার চোখে একটা ঝলমলে র্যাম। ঠিক লাগছে, সে নিজের সাথে বড়বড় করে বলল। তার মনে ছবি উঠতে লাগল। রাতের অন্ধকারে রাস্তার ধারে বসে আবর্জনা থেকে পাওয়া পুরনো কম্পিউটারের অংশগুলো জোড়া, ভাঙা কিবোর্ড, জ্বালা ফ্যান, এবং সেই আনন্দ যখন স্ক্রিন প্রথমবার আলোকিত হয়ে উঠল। হঠাৎ দরজার দিক থেকে তীক্ষ্ণ শব্দ এলো। এই, এখানে কি করছিস? রামলাল, নিরাপত্তা প্রহরী, রাগে তার দিকে অগ্রসর হল। কতবার বলা হয়েছে, এটা অফিস, আবর্জনা ঘর নয়, চলে যায় এখান থেকে। প্রিয়া চমকে উঠল। সে সিপিইউকে থলে রাখল এবং মাথা নত করল। স্যার, আমি শুধু কিছু না। প্রহরী লাঠি মাটিতে আঘাত করল। আবার দেখলে ভেতরে প্রবেশ করতে দেব না। প্রিয়া পিছিয়ে গেল, কিন্তু তার দৃষ্টি এখনও সেই ভবনের জানালায় আটকে ছিল। ভেতরে সেই কম্পিউটার, সেই স্ক্রিন, সেই কেবল, যা তাকে আবর্জনায় পাওয়া যায়, শুধু এখানে সব পরিষ্কার এবং ঝলমলে ছিল। তার হৃদয়ের ধড়কন তীব্র হয়ে গেল। ভেতরে রাজীব গুপ্তার রাগ বাড়তে থাকল। এত বড় তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান এবং একটা সিস্টেম চালাতে পারছে না। তিনি তীক্ষ্ণ লহজে বললেন। রাহুল সিং চুপ করে দাঁড়িয়েছিল। তার কাছে এখন কোনো জবাব ছিল না। বাইরে প্রিয়া গভীর নিঃশ্বাস নিল। সে থলে কাঁধ থেকে নামালো। আজ প্রথমবার ভয়ের ওপর সাহস ভারী হয়ে পড়ছিল। সে আবার দরজার দিকে অগ্রসর হল। রামলাল তাকে দেখল। বলা হয়েছে না চলে যা, কি ভাবছিস? প্রিয়ার স্বর হালকা কাঁপছিল, কিন্তু তার চোখে অদ্ভুত বিশ্বাস ছিল। স্যার, সে আসতে বলল, যদি 2 মিনিটের জন্য দেখতে দেন, হয়তো আমি কম্পিউটার সঠিক করতে পারি। প্রহরী হো হো করে হাসল। তুমি আবর্জনা কোড়াতে থাকা তরুণী, কম্পিউটার কিন্তু। প্রিয়া সেখানেই দাঁড়িয়ে রইল, বিনা নত হয়ে, বিনা কাঁদতে। ভেতর এবং বাইরে 2 জায়গায় সময় যেন স্থির হয়ে গেল। দরজায় দাঁড়ানো রামলালের হাসি এখনও থামেনি, যে ভেতর থেকে কেউ তীক্ষ্ণ স্বরে বলল, কি হচ্ছে বাইরে? রামলাল ঘুরল। সামনে রাহুল সিং দাঁড়িয়েছিল। মুখ উত্তপ্ত হয়ে গেছে, চোখে ক্লান্তি এবং বিরক্তি। তার দৃষ্টি প্রিয়ার ওপর পড়ল।
ছেঁড়া পোশাক, কাঁধে থলে এবং চোখে অদ্ভুত আত্মবিশ্বাস। এটাকে? রাহুল কড়া লহজে জিজ্ঞাসা করল। স্যার, আবর্জনা কোড়াতে থাকা তরুণী। রামলাল তাড়াতাড়ি বলল, বলছে কম্পিউটার সঠিক করে দেবে। এক মুহূর্তের জন্য বাতাসে নিস্তব্ধতা ভাসল। তারপর হাসি, হালকা না, দমন করা না, পুরো তথ্য প্রযুক্তির দলের যৌথ হাসি। স্যার, এটা মজার সময় কি? একজন কনিষ্ঠ প্রকৌশলী বলল। আমরা এখানে ঘণ্টার পর ঘণ্টা সার্ভারের সাথে লড়াই করছি। রাহুল হাত তুলে সবকিছু চুপ করালো। তার চোখে অহংকার ঝলক ছিল। বোন, সে উপর থেকে নিচ পর্যন্ত প্রিয়াকে দেখতে দেখতে বলল, তোমাকে জানা আছে কম্পিউটার কি? প্রিয়া দৃষ্টি নত করল না। সে চুপ রইল, শুধু সামনে স্থাপিত কাচের দেওয়ালের পার মনিটরে আটকে থাকা স্ক্রিন দেখতে থাকল। স্যার, রামলাল আসতে বলল, এটাকে তাড়িয়ে দিই। সেই মুহূর্তে কেবিনের দরজা খুলল। রাজীব গুপ্তা বাইরে এলেন। ঘরে আবার নিস্তব্ধতা। এ হাসি কোনো কথায় তাদের স্বরে টান ছিল। রাহুল ঝট করে বলল, স্যার, বাইরে একটা তরুণী আছে, বলছে সে সিস্টেম সঠিক করতে পারে। রাজীব গুপ্তার দৃষ্টি প্রিয়ার উপর পড়ল। তিনি কয়েক সেকেন্ড তাকে দেখতে থাকলেন, যেন তার পোশাক থেকে না, তার চোখ থেকে কিছু পড়ার চেষ্টা করছেন। নাম কি? তিনি জিজ্ঞাসা করলেন। প্রিয়া, সে আসতে বলল। এবং তুমি কি করো? আবর্জনা কোড়াই, সে বিনা দ্বিধায় বলল। একবার আবার কিছু লোক মুচকি হাসল, কিন্তু রাজীব গুপ্তা না। এবং কম্পিউটার? তিনি সরাসরি প্রশ্ন করলেন। প্রিয়া থলে একটু সরাল। আবর্জনায় অনেক পাই। স্যার, তার স্বর শান্ত ছিল। ভাঙা, বন্ধ, পড়ে থাকা। আমি খুলে দেখি। রাহুলের মুখে তির্যক হাসি এলো। স্যার, এটা সময় নষ্ট করার কথা, সে বলল। বাইরে থেকে বিশেষজ্ঞ ডাকা উচিত। রাজীব গুপ্তা ঘড়ি দেখলেন। সুই টিকটিক করছে, প্রতি সেকেন্ড ক্ষতি। তিনি একটা লম্বা নিঃশ্বাস নিলেন। 2 মিনিট। তিনি হঠাৎ বললেন। রাহুল চমকে উঠল। স্যার, যদি এই তরুণী 2 মিনিটে কিছু গোলমাল করে, তাহলে এটাকে এখনই বাইরে বের করে দেওয়া হবে। রাজীব গুপ্তা বললেন, এবং যদি কিছু না হয়, তাহলেও? রাহুলের মুখে সন্তোষ এলো। তাকে পুরো বিশ্বাস ছিল কিছু হবে না। প্রিয়া ভেতরে এলো। এসির শীতল বাতাস তার ঘামে ভেজা মুখকে স্পর্শ করল। সাদা মেঝে, লম্বা কেবেল এবং সামনে সেই কম্পিউটার যার সামনে আজ সব পরাজিত হয়েছে। তার দৃষ্টি সরাসরি সিপিইউর উপর গেল, তারপর কেবিলে, তারপর স্ক্রিনে। 2 মিনিট। রাহুল জোর দিয়ে বলল, 1 সেকেন্ড, বেশি না। প্রিয়া মাথা নাড়ল। তার হাত হালকা কাঁপছিল। ভয় থেকে না দায়িত্ব থেকে সে হাঁটু গেড়ে বসে সিপিইউ খুলল। ভেতর ঝুঁকল। তার আঙুল থেমে গেল। এই কেবিল ঢিলা আছে, সে আসতে বলল। এক প্রকৌশলী হাসতে হাসতে ফিসফিসাল, এই ওয়াহ, এটা তো আমাদের জানাই ছিল না। প্রিয়া তার দিকে দেখল না। সে শুধু কেবিল বের করল, ধুলো ফুঁকল এবং আবার লাগাল। ঘুড়ির সুই অগ্রসর হচ্ছে। রাহুল হাত বাঁধল। রাজীব গুপ্তা চুপচাপ দাঁড়িয়েছিলেন এবং প্রিয়া পুরো দুনিয়া ভুলে শুধু সেই যন্ত্রের সাথে কথা বলছিল। ঘরে অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল, এত গভীর যে শীতাতপ নিয়ন্ত্রণের শব্দ বেশি জোর লাগতে লাগল। দেওয়ালে স্থাপিত ঘড়ির সুই টিক 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 অগ্রসর হচ্ছে। 1 মিনিট 30 সেকেন্ড বাকি। রাহুল সিং হালকা হাসি দমন করার চেষ্টা করল। তার জন্য এটা সব একটা মজা ছিল। একটা এমন তরুণী যার পোশাক তার অফিসের ধোয়ার ঘর থেকেও নোংরা ছিল, আজ কোটি কোটির প্রতিষ্ঠানের সিস্টেম সঠিক করতে এসেছে। স্যার, সময় শেষ হতে চলেছে, সে ইচ্ছে করে উঁচু স্বরে বলল। রাজীব গুপ্তা কোনো জবাব দিলেন না। তাদের দৃষ্টি শুধু প্রিয়ার ওপর আটকে ছিল। প্রিয়া এখনও মাটিতে বসেছিল, সিপিইউ খোলা ছিল। তার আঙুল দ্রুত চলছে না, বরং চিন্তা করে যেন সে যন্ত্রকে পড়ছে। সে একবার কেবল দেখল, তারপর মাদারবোর্ড, তারপর বিদ্যুৎ সরবরাহ। তার চোখ হঠাৎ থেমে গেল। স্যার, সে আসতে বলল, এই সিস্টেম খারাপ নয়। ঘরে উত্তেজনা হল। তাহলে কি? রাজীব গুপ্তা জিজ্ঞাসা করলেন। প্রিয়া মাথা তুলল। এতে ভয় লেগে আছে, সে বলল। তথ্যপ্রযুক্তি প্রকৌশলী একে অপরের মুখ দেখতে লাগল। ভয়? এক প্রকৌশলী হাসল। কম্পিউটারে ভয় হয় না। প্রিয়া হাসল না। সে শুধু বলল, যখন বিদ্যুৎ হঠাৎ চলে যায় এবং ফিরে জোরে আসে, তাহলে যন্ত্র নিজেকে রক্ষা করার জন্য বন্ধ হয়ে যায়। রাহুলের মুখটা একটু কঠিন হল। সে প্রথমবার মনোযোগ দিয়ে শুনছিল। প্রিয়া হাত বাড়াল, বায়াস জাম্পারকে হালকা পরিবর্তন করল, তারপর র্যাম বের করল, ধুলো ফুঁকল এবং আবার লাগাল। ঘড়ির সুই দ্রুত লাগতে লাগল। 30 সেকেন্ড। বাস, এখন সময় শেষ। রাহুল বলতে শুরু করেছিল যে প্রিয়া বিদ্যুৎ বোতাম চাপল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, স্ক্রিন কালো ছিল, কেউ নিঃশ্বাস আটকে রাখল। 3য় সেকেন্ড, স্ক্রিনে হালকা আলো ঝলকাল। 4র্থ সেকেন্ড, প্রতিষ্ঠানের লোগো উঠল। ঘরে সম্পূর্ণ নিস্তব্ধতা। তারপর সিস্টেম বুট হয়ে গেল। তথ্য লোড হতে লাগল। নেটওয়ার্ক লাইন সবুজ হয়ে গেল। মেল সার্ভার সংযুক্ত হয়ে গেল। এক প্রকৌশলীর চেয়ার নিজে পিছিয়ে গেল।
কেউ বলল না। রাহুল সিংয়ের চোখ ফুলে গেল। সে স্ক্রিন স্পর্শ করে দেখল, যেন বিশ্বাস করতে চায় যে এটা স্বপ্ন নয়। এটা এটা কিভাবে? তার স্বর প্রথমবার কাঁপছিল। প্রিয়া দাঁড়াল, নিজের হাত মুছল, আবর্জনায় পড়ে থাকা কম্পিউটার। সে শান্তস্বরে বলল, কেউ জিজ্ঞাসা করে না যে সে কেন বন্ধ, তাহলে আমি জিজ্ঞাসা করি। রাজীব গুপ্তা আস্তে আস্তে সামনে এলেন। তিনি স্ক্রিন দেখলেন, তারপর প্রিয়াকে। তাদের চোখে রাগ ছিল না, প্রথমবার সম্মান ছিল। তোমাকে জানা আছে, তিনি গম্ভীর স্বরে বললেন। এই 2 মিনিট আমার প্রতিষ্ঠানকে কোটি কোটির ক্ষতি হওয়া থেকে রক্ষা করেছে। প্রিয়া মাথা নত করল। আমি শুধু যন্ত্রকে সঠিক করছিলাম স্যার। ঘরে কেউ তালি বাজাল না, কোনো শোর হল না, কারণ প্রত্যেকে ভেতর থেকে আন্দোলিত হয়েছে। নিরাপত্তা প্রহরী রামলাল দরজায় দাঁড়িয়েছিল। সে চুপচাপ নিচে দেখছিল। রাহুল সিংয়ের মুখে এখন অহংকার ছিল না, শুধু প্রশ্ন ছিল। এবং প্রিয়া, সে সেখানেই দাঁড়িয়েছিল, যেন কিছু হয়নি। কিন্তু সেই ঘরে এখন কিছুই আগের মতো ছিল না। সিস্টেম চলে গেছে, স্ক্রিনে তথ্য প্রবাহিত হচ্ছে, মেল এক এক করে আউটবক্স থেকে বেরোচ্ছে, এবং সার্ভার কক্ষের বাইরে স্থাপিত লাল আলো এখন সবুজ হয়ে গেছে। কিন্তু ঘরে কেউ খুশি দেখাচ্ছে না, কারণ যা হয়েছে সেটা শুধু একটা প্রযুক্তিগত সমাধান ছিল না, সেটা একটা দর্পণ ছিল। রাজীব গুপ্তা চেয়ার টেনে বসলেন। তাদের দৃষ্টি এখনও স্ক্রিনে ছিল, কিন্তু মন কোথাও সিস্টেম কতক্ষণে সম্পূর্ণভাবে স্থিতিশীল হয়ে যাবে। তিনি জিজ্ঞাসা করলেন। রাহুল সিং তাড়াতাড়ি স্ক্রিন দেখল। এখন তার স্বরে না অহংকার না তড়া। স্যার, সব স্বাভাবিক পরামিতিতে আসছে, কোনো ত্রুটি নেই। এক মুহূর্তের নীরবতা, তারপর রাজীব গুপ্তার স্বর গুজে উঠল। সবাই বাইরে যাও। তথ্য প্রযুক্তি দল চমকে উঠল। এক এক করে সবাই বাইরে বেরিয়ে গেল। ঘরে শুধু 3 জন বাকি, রাজীব গুপ্তা, রাহুল সিং এবং প্রিয়া। দরজা বন্ধ হল। রাজীব গুপ্তা চেয়ার থেকে উঠে প্রিয়ার দিকে দেখলেন। তুমি বিদ্যালয়ে যাও? তিনি জিজ্ঞাসা করলেন। প্রিয়া মাথা নাড়ল। না স্যার। কেন? মা অসুস্থ থাকে, আবর্জনা কুড়াতে হয়, সে সরাসরি জবাব দিল। রাহুল সিং প্রথমবার নিজের দৃষ্টি নিচে করল। কে শিখিয়েছে তোমাকে এসব? রাজীব গুপ্তা জিজ্ঞাসা করলেন। প্রিয়া হালকা হাসি দিল। কেউ না, যা ভাঙে আমি খুলে দেখি, যা চলে না তাকে জিজ্ঞাসা করি কেন চলে না। রাজীব গুপ্তা কয়েক সেকেন্ড নীরব রইলেন। তারপর তিনি টেবিলে রাখা নিজের পরিদর্শন কার্ড তুললেন। কি, তুমি কাল আবার আসতে পারো? তিনি জিজ্ঞাসা করলেন। প্রিয়া চমকাল। কেন স্যার? কারণ রাজীব গুপ্তা গভীর নিঃশ্বাস নিলেন। এই প্রতিষ্ঠানে অনেক লোক পড়াশোনা করা, কিন্তু বোঝার মতো কম। রাহুল সিং সাহস করে বলল, স্যার, আমি এটাকে ভুল বুঝেছিলাম। প্রিয়া তার দিকে দেখল। তার চোখে না রাগ ছিল না আনন্দ, শুধু সরল। সেই সময় দরজায় হালকা আঘাত হল। আসুন, রাজীব গুপ্তা বললেন। দরজা খুলল। রামলাল ভেতরে এলো। তার চোখ নত ছিল। স্যার, আমার থেকে ভুল হয়ে গেছে, সে আস্তে স্বরে বলল। আমি এটাকে ভুল ভেবেছিলাম। রাজীব গুপ্তা প্রিয়ার দিকে দেখলেন। এটা তোমার সিদ্ধান্ত, তিনি বললেন। প্রিয়া কয়েক সেকেন্ড চিন্তা করল, তারপর বলল, যদি ভুল বোঝা যায় তাহলে ক্ষমা যথেষ্ট হয়। রামলালের চোখ ভরে এলো। রাজীব গুপ্তা পকেট থেকে কিছু অর্থ বের করলেন এবং সামনে বাড়ালেন। এটা তোমার সাহায্যের জন্য। প্রিয়া অর্থ নিল না। আমি কাজ করেছি, ভিক্ষা চাইনি। তার স্বর শান্ত কিন্তু দৃঢ় ছিল। ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। রাজীব গুপ্তা অর্থ ফিরিয়ে রাখলেন। তাদের চোখে গর্ব ছিল। ঠিক আছে, তিনি বললেন, তাহলে কাল থেকে তুমি এখানে কাজ শিখবে, তোমাকে কেউ আটকাতে পারবে না। প্রিয়ার নিঃশ্বাস আটকে গেল। কাজ শেখা? সে আস্তে পুনরাবৃত্তি করল। হ্যাঁ, রাজীব গুপ্তা বললেন, কারণ প্রতিভাকে আবর্জনায় ছেড়ে দেওয়া যায় না। বাইরে অফিস কর্মী দাঁড়িয়েছিল। সবাই প্রিয়াকে ভিন্ন দৃষ্টিতে দেখল। এখন সে আবর্জনা কুড়াতে থাকা তরুণী ছিল না, সে সেই তরুণী যে সিস্টেম চালু করেছে। পরের সকাল প্রিয়ার জন্য কোনো সকালের মতো ছিল না। সূর্য সেই ছিল, রাস্তা সেই ছিল, কাঁধে সেই পুরনো জুটের থলে, কিন্তু তার ভেতর কিছু পরিবর্তিত হয়েছে। সে থলে নিয়েই তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের দরজার সামনে দাঁড়িয়েছিল। এবার ভয় ছিল না, শুধু একটা হালকা উত্তেজনা, যেমন প্রথমবার বিদ্যালয়ে যাওয়া শিশুর হয়। দরজায় দাঁড়ানো রামলাল তাকে দেখল। সে সেই প্রহরী ছিল, কিন্তু আজ তার স্বর পরিবর্তিত হয়েছে। এসো, ভেতরে এসো, সে আস্তে বলল। প্রিয়া এক মুহূর্ত থামল, তারপর প্রথমবার সেই দরজার ভেতর বিনা তাড়ানো, বিনা ডাঁটা পা রাখল। অফিসের ভেতর লোক কাজে নিযুক্ত ছিল। কিবোর্ডের শব্দ, ফোনের ঘণ্টা,
মিটিং কক্ষ থেকে আসা কথা, কিন্তু যেই প্রিয়া ভেতরে এলো অনেক দৃষ্টি সেখানেই আটকে গেল, কিছু অবাক, কিছু কৌতূহলী, কিছু লজ্জিত। রাহুল সিং নিজের আসন থেকে উঠল, সে প্রিয়ার দিকে দেখল এবং প্রথমবার বিনা অহংকারে বলল, যদি তোমাকে কিছু না বোঝা যায় তাহলে জিজ্ঞাসা করো। প্রিয়া মাথা নাড়ল, কোনো জবাব দিল না। তাকে জবাব দেওয়া আসে না, তাকে কাজ করা আসে। তাকে একটা পুরনো সিস্টেম দেওয়া হলো, প্রশিক্ষণের নামে, কোনো সহজ কাজ না। প্রিয়া সিপিইউ খুলল, যেন সেটা কোনো যন্ত্র না, একটা পুরনো সাথী। তার আঙুল আস্তে আস্তে অংশের সাথে কথা বলছিল। রাহুল দূরে দাঁড়িয়ে দেখছিল। এখন সে শেখাচ্ছে না, সে শিখছে। দুপুর হতে হতে খবর পুরো অফিসে ছড়িয়ে গেল, সেই তরুণী যে সিস্টেম চালু করেছে। কিছু কর্মচারী কাছে এলো, কেউ জল দিল, কেউ হেসে জিজ্ঞাসা করল, কেমন লাগছে? প্রিয়া প্রথমবার হালকা হাসি দিল। সন্ধ্যায় রাজীব গুপ্তা বাইরে এলেন। আজ কেমন গেল? তিনি জিজ্ঞাসা করলেন। ভালো, প্রিয়া ছোট জবাব দিল। রাজীব গুপ্তা কয়েক সেকেন্ড চুপ রইলেন। তারপর বললেন, কাল থেকে তোমার নাম এই প্রতিষ্ঠানের রেজিস্টারে থাকবে। প্রিয়া চমকে উঠল। নাম? হ্যাঁ, তিনি বললেন, কারণ আজ থেকে তুমি শুধু বাইরের না, এই জায়গারও অংশ। প্রিয়ার চোখ ভরে এলো, কিন্তু অশ্রু পড়ল না, কারণ সে কাঁদছে না, সে নিজেকে চিনছে। বাড়ি ফেরার সময় সে আবর্জনার সেই জায়গাকে দেখল, যেখান থেকে সে শেখা শুরু করেছে। আজও সেখানে ভাঙা কম্পিউটার পড়েছিল। সে থলে তুলল, কিন্তু আজ থলে ভারী লাগল না, কারণ এখন তাতে শুধু আবর্জনা ছিল না, তাতে ভবিষ্যৎ ছিল। পরের কয়েক মাসে প্রিয়া পড়া শুরু করল। অফিসের পুরনো সিস্টেম থেকে শিখতে শিখতে নতুন সিস্টেম পর্যন্ত পৌঁছাল। লোক এখন বলতে থাকল, ডিগ্রি নেই কিন্তু মাথা আছে। এবং প্রিয়া শুধু এইটুকু ভাবতে থাকল, প্রতিভা যে কোনো জায়গা থেকে বেরোতে পারে, যদি তাকে চাপা না দেওয়া যায়। একদিন কোনো নতুন ছেলেকে প্রহরী দরজায় আটকাল। প্রিয়া দেখল এবং সামনে এগিয়ে বলল, থামুন, হয়তো এটাও কিছু সঠিক করতে পারে। সেই দিন রাজীব গুপ্তা দূর থেকে দেখলেন এবং মনে মনে বললেন, আজ প্রতিষ্ঠান না, আজ মানবতা চলেছে। কাহিনী এখানেই শেষ হয়, কিন্তু প্রশ্ন এখনও জীবিত। কি সমাজ প্রত্যেক প্রিয়াকে সুযোগ দেবে, নাকি কিছু কাহিনী শুধু কাহিনী হয়ে থাকবে? সাথীরা, যদি এই কাহিনীটা তোমার অন্তরকে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওকে লাইক অবশ্যই করো এবং এটাকে শেয়ার করো সেই লোকদের কাছে যারা আজও নিজেকে দুর্বল ভেবে বসে আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এখানে প্রত্যেক কাহিনী সাহস, আশা এবং সত্যতা থেকে জন্ম নেয়। কমেন্টে তোমার নাম এবং শহর অবশ্যই লেখো, যাতে আমরা জানতে পারি আমাদের স্বর দেশের কোন কোন কোণে পৌঁছেছে। তারপর মিলব আরেকটা অন্তর ছোঁয়া কাহিনী নিয়ে। ততক্ষণ সুখী থাকো।